অনেকেই টু ফ্যাক্টরি অথেন্টিকেশন আর অথেন্টিকেটর এই দুটার মধ্যে এক করে ফেলে। আজকে আমরা অথেন্টিকেটর অ্যাপটা কিভাবে আপনারা আপনাদের জিমেইলের সাথে অথেন্টিকেটর অ্যাপসে কানেক্ট করবেন সেটা আজকে দেখাবো। চলুন দেখে নিই। প্রথমে আপনার গুগলের মধ্যে যাবেন, যাওয়ার পর আপনার যে জিমেইলটা আছে সেই জিমেইলের মধ্যে আপনি ক্লিক করবেন, করে এখানে গুগল জিমেইলের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্ট ক্লিক করার পর আপনি এখন সিকিউরিটিতে যাবেন। সিকিউরিটিতে যাওয়ার পর এখানে টু ফ্যাক্টরি ভেরিফিকেশন আসছে। আসলে টু ফ্যাক্টরি ভেরিফিকেশনের সাথে কিন্তু অথেন্টিকেটরের কোনো সম্পর্ক নাই, এটা আলাদা জিনিস। নিচে যাই আমরা, নিচে যেতে যেতে দেখবেন যে এই একদম নিচে রিকভারি মেলের নিচে অথেন্টিকেটর একটা আছে। এখানে ক্লিক যদি করেন তাহলে আপনার অথেন্টিকেটর আসবে। অথেন্টিকেটর আসলে সেট আপ অথেন্টিকেটর ক্লিক করতে হবে। ক্লিক করলাম, করার পর এখানে আমরা যদি দেখতে পাই, দেখবেন যে একটা কিউআর কোড স্ক্যানের অপশন আছে। এটা যদি সরাসরি স্ক্যান করেন তাহলেই হবে। যেহেতু মোবাইলেই আমি অথেন্টিকেটর অ্যাপটা নামিয়েছি, এটা আমার এখান থেকে স্ক্যান করাটা একটু কঠিন হবে। এজন্য আমি এটা এখান থেকে অন্য কোনো অপশন যাব, কান্ট স্ক্যান ইট, এটা ক্লিক করে এই যে দেখেন এখানে জিমেইলটা প্রথমে দিতে বলছে, তারপর বলছে যে এই 2 নম্বর ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড দিস কি স্পেস ডোন্ট ম্যাটার। এইখানে এই কিটা আমি কপি করব, এই কিটা ফুল কপি করব। কপি করে আমরা ওখানে মেইল অ্যাড্রেসটা দিব আর এই কিটা দিব। তাহলেই কিন্তু আমাদের অথেন্টিকেটর যে অ্যাপটা সেটা এই মেইলের সাথে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে? আসলে আমাদের সবার অথেন্টিকেটরের জন্য অনেক প্রবলেম হচ্ছে, এই জন্য এটা করে রাখা ভালো। এটা আমরা এখন গুগলটা দেখালাম, এরপরে ফেসবুকটাও দেখাবো। প্রথমে আগে আমরা পাসওয়ার্ড, আমাদের যে মেইল অ্যাড্রেস সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর .com পর্যন্ত এবং এখানে মেল অ্যাড্রেসটা দেখতে হবে কোনো যেন প্রবলেম, মানে কোনো যদি না থাকে আর কি, মানে সঠিক যেন থাকে সেটা দেখতে হবে। আর কিটা এখানে ফুল কপি করে দিতে হবে, পেস্ট। নাও হয়ে গেল। অ্যান্ড টাইম বেসড অপশন আছে, আর এখানে আরটা আছে কাউন্ট বেস। টাইম বেস অপশনটাই মেবি কাউন্ট বেস, তো কাউন্ট বেস না, কাউন্ট টাইম বেসড অপশনটাই আমরা এখানে সিলেক্ট করব। ঠিক আছে, করে অ্যাড করে ফেলবো। এই যে অ্যাড হয়ে গেল। এখন এই অথেন্টিকেটরটা যদি কখনো আপনার গুগলের মধ্যে না করতে পারেন, এইখানে জাস্ট দেখলেই, এই কোডটা দেখলেই কিন্তু হয়ে যাবে। এটা সবসময় চলতে থাকবে, এটা কিন্তু ফ্রি। অনেকেই ভুল করে, অন্য অথেন্টিকেটর নিয়ে সাবস্ক্রিপশনের জন্য এই নিজেরা কিন্তু অনেক বিপদে পড়ে। সাবস্ক্রিপশন দিতে 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 দেখা যায় বিপদে পড়ে যায়। এইটার জন্য কিন্তু গুগল অথেন্টিকেটর সম্পূর্ণ ফ্রি। সো এইভাবেই হলো একটা করতে হয়। এখন আপনার যদি কখনো লগ ইন করতে চান, এই 6 ডিজিটের যে কোডটা সেটা লাগবে। অথেন্টিকেটরটা করে রাখা ভালো, কারণ আপনার মেইল, জিমেইল থেকে আরম্ভ করে, ফেসবুক থেকে আরম্ভ করে এবং ইনস্টাগ্রাম থেকে আরম্ভ করে সব কিছুই আপনার একটা সিকিউর থাকে। আর একটা জিনিস এখানে অ্যাড করা দরকার, এখন এখান থেকে যখন বের হতে যাব, নেক্সট করতে যাব, তখন কিন্তু আমাদের এই পাসপোর্টটা যাবে। এই নেক্সটটা যদি ক্লিক করি, নেক্সটটা ক্লিক করলেই এখন ওই যে অথেন্টিকেটরের যে কোডগুলো আসতেছে, কোডগুলা এখন আমি ওখান থেকে একটা কোডটা নিয়ে আসি। অথেন্টিকেটর কোন কোড চলতেছে এখন? ঠিক এখন চলতেছে 056351, 056351, এটা দিয়ে দিলাম, তখন ভেরিফাই হয়ে গেল, শুরু হয়ে গেল আপনার। এখন এই অথেন্টিকেটরের সাথে আপনি এখন যে কোনোভাবে যে কোনো সময় আপনি কিন্তু এটা কমপ্লিট করতে পারবেন। ধন্যবাদ।